জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত করণীয় ইবাদত। কুরবানির মাসের চাঁদ উঠলে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উঠলে জিলহজ মাসের কুরবানি পর্যন্ত 10 দিন তারা নখ চুল কাটবেন না, কুরবানির পরে কাটবেন। অর্থাৎ ঈদের সময় আমরা পরিচ্ছন্ন হব, সব ঠিক আছে, কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে। যারা কুরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে, ইচ্ছা পোষণ করবে, ওই ব্যক্তি তার চুল নখ মোটেও কাটবে না। এজন্য যারা কুরবানি নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ, অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন। এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বছরের 354 দিনের যে 10টা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেক আমলের জন্য, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনের বাইরে নেক আমল করলে আল্লাহ যত সওয়াব দেন, যত খুশি হন, এর চেয়ে বেশি সওয়াব দেন, বেশি খুশি হন যদি আমরা এই 10 দিনে নেক আমল করি। আর এই ইবাদতগুলোর প্রথম ইবাদত হলো রোজা, সিয়াম। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করা, এটা সুন্নত। অনেক সওয়াবের কথা হাদিস শরীফে আসছে। বিশেষ করে 9 তারিখ নেক আমল বলতে যত আছে, এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি। আল্লাহ তাআলা জিকির করতে ওযু ও গোসল জরুরি না, আমরা এই কয়দিনে সবসময় করি, এই কয়দিন একটু বেশি জিকির করব, বেশি দরুদ পড়ব, বেশি তাসবিহ তাহলিল করব। এছাড়া দান সদকা, কোরআন তেলাওয়াত ইত্যাদিগুলো আমরা এই কয়দিনে বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।